কি আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে? তো আমাদের কিন্তু রাজশাহীতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এজন্য চটপট একটু আটা, চালের গুঁড়ো, কালো জিরে, লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো আর সাথে একটু জিরার গুঁড়োও নিয়ে নিয়েছি। আর তারপর নিয়ে নিয়েছি সামান্য একটু তেল আর আচ্ছা একটু চিনিও দিয়েছি। সব কিছু দিয়ে কিন্তু খুব সুন্দর করে ময়ান দিয়ে নিয়েছি। ময়ান দিয়ে নিয়েই আজ কিন্তু একটা চপ ভাজবো। হ্যাঁ, সন্ধ্যার নাস্তা, বৃষ্টিমুখর দিন আর সন্ধ্যার সময় যদি এরকম চপ ভাজা হয় তাহলে কিন্তু বেশ ভালো জমে যায়। মানে বৃষ্টির এরকম ঠান্ডা, ঠান্ডা আবহাওয়াতে এরকম সন্ধ্যার সময় একটু চা আর একটু চপ ভাজা। এটা কিন্তু কিসের চপ ভাজা জানেন? লাউ। বাসায় লাউ ছিল। তো ভাবলাম লাউ চপ ভেজে নিব। সেমন কিছুই না। বেকিং সোডা মিশাতে ভুলে গেছিলাম। বেকিং সোডাটা মিশিয়ে নিয়েই ৩ বারে আমি অল্প, অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এমন সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যেন ভেতরে দানা, দানা না থাকে। আর সবার শেষে কিন্তু এটাই দেখতে হবে যে হাতের আঙ্গুলে একটু লাগছে কিনা। তার মানে বুঝতে হবে আপনার ওই লাউয়ের পিসগুলোর সাথে ব্যাটারটা খুব সুন্দর করে লেগে যাবে। ছাঁকা তেলে টপাটপ ভেজে নিন। সন্ধ্যা কিন্তু লাগতেই চলেছে। এই লাগা, লাগা পর্যায়ে। সন্ধ্যার সময় কিন্তু ১ কাপ চা কিংবা দুধ চা যে যেটাই খান না কেন, সাথে এরকম চপ, সেমন কিছুই না। দেখলেনই তো বেগুনি বা মিষ্টি কুমড়ার চপ যেভাবে করা হয় এটা কিন্তু সেভাবে। করলা, শসা, চাল কুমড়া সেমন লাউ দিয়ে একদিন একটু চেষ্টা করে দেখলাম যে আসলে লাউ দিয়ে করা যায় কিনা। তো লাউ দিয়েও কিন্তু করে ফেললাম। তো এইভাবে কিন্তু আপনারা একটু ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আর কে, কে এরকমভাবে এই চপ ভাজা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার তো চপ ভাজা কিন্তু হয়েই গেল। আর এই তো শেষের দিকে যে চপ ২ টো দিয়েছিলাম এত সুন্দর দেওয়ার সাথে, সাথে ফুলে উঠেছিল যে আমার মনটাই ভরে গেছে। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন। টাটা।